হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে দেখবো আপনার পার্টনারের মর্নিং থট। তো তার আগে দেখে নিই এঞ্জেল কি বলছে রিলেশনটা নিয়ে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প কেমিস্ট্রি। দেখুন, আপনাদের মধ্যে খুবই কেমিস্ট্রি, সম্পর্কটা খুবই অ্যাট্রাক্টেড, একে অপরের খুব অ্যাট্রাকশন ফিল করেন একে অপরের জন্য। যতই লড়াই হোক, মন কষাকষি হোক, বাট আপনারা খুব জলদি আবার মিলেও যান। এই সম্পর্কটা এঞ্জেল বলছে আপনারা বন্ধুদের হেল্প নিতে পারেন। এই সম্পর্কটা হতে পারে বিয়ের দিকে যাচ্ছে, নালে নালে আপনার পার্টনার কেউ ম্যারিড হতে পারে। সেই কারণে এই সম্পর্কটা রিইউনিয়ন হচ্ছে না। সোলমেট যার জন্য দেখছেন তিনি আপনার সোলমেট বা টুইন ফ্লেম। এঙ্গেজমেন্ট দেখুন, পরপর এই তিনটে জিনিস এসছে। মিনস এখানে বিয়ের তো এখানে কিছু কথা আছে। ফ্রি ইয়োর সেলফ, এখানে আপনি নিজেকে ফাঁসিয়ে রেখেছেন, নিজেকে এখানে কোথাও না কোথাও আটকে রেখেছেন, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো দেখে নিই আপনার এই মুহূর্তেকার এনার্জিটা, তবে কি আপনি আপনার পার্টনারের মর্নিং থটটা দেখবেন। আপনার মর্নিং থটটা কী ছিল? কোনো কিছু রিস্ক নিচ্ছেন, আপনাকে অনেকেই ভালো লাইক করে বা ভালোবাসে, বাট আপনি তাদের অফার নিচ্ছেন না দেখতে পাচ্ছি। কারণ আপনি যার জন্য দেখছেন তার জন্যই আপনি কমিটেড, লয়াল, তাকেই আপনি চান, তার জন্য কমিটেড আপনি। অ্যান্ড সম্পর্কটা খুবই স্লো যাচ্ছে, এই জন্য আপনার মন খারাপ, প্রচণ্ডভাবে একটা উদাস মনের মধ্যে। কারণ সম্পর্কটা খুবই দিয়েছেন, একটা টাইমে বলবো না, এখনও দিচ্ছেন। এই সম্পর্কের জন্য আপনি অনেক করেছেন, অনেক। আপনার পার্টনারকে আপনি মানে আপনার পার্টনারের সঙ্গে আপনার আকাশ পাতাল তুলনা। আপনি পার্টনারের জন্য এত টাইম, এফোর্ট, টাকা পয়সা সমস্ত কিছুতে হেল্প করেছেন, বাট আপনার পার্টনার সেরকম অতটা না, সেলফিশ বিহেভিয়ার করেছে, রিস্ক নিয়েছেন। এটা আপনি বলতে পারেন যে আপনার সমস্ত জীবনটা আপনি রিস্ক নিয়েছেন এই সম্পর্কটার জন্য, জুয়া খেলেছেন এই সম্পর্ক। বাট আপনি কিছু পাচ্ছেন না। হেলথ ইস্যু, আপনার কোমরে খুব ব্যথা মনে হচ্ছে, হাঁটুতে, কোমরে। মেয়ে যারা আছে, মেয়েলি প্রবলেমও হচ্ছে তাদের দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেকের কাশি, কফ হয়েছে আমার মতো। রুট চাকরা বেসিস করে হাঁটুতে, কোমরের নিচে মেয়েলি প্রবলেম যাদের আছে, মেয়েলি মানে মেয়ে যারা দেখছেন তারা মেয়েলি, অনেকের মেয়েলি প্রবলেম চলছে। অ্যান্ড প্রচণ্ডভাবে ক্লিয়ার কাট মাইন্ডসেটে আছেন, লজিক্যাল মাইন্ডসেটে আছেন। এলে একদম দিব, একদম পুরো একদম গর্জে এরকম একটা আচ্ছা, দিলে একদম, এলে একদম কানটাকে ধরে একদম পিটবো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে ক্ল্যারিটি আর ইমোশনাল আছে, এমন বলবো না ইমোশনাল নেই, বাট সেটাকে দেখাচ্ছে না। রাগটা এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে আছে, লজিক্যাল হয়ে গেছেন, অতটা ইমোশনাল নেই। ক্ল্যারিটি বেশি, কারণ ক্ল্যারিটি চান আপনি সম্পর্কটা থেকে, অনেক হলো, এবার ক্ল্যারিটি চাই। আর নিজের ইমোশনাল সাইডটা কোথাও যেন হারিয়ে গেছে আপনার, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে খুব রাগ হয় আপনার ইচ্ছা যে আপনার পার্টনার আপনার কাছে আসুক, আপনাকে লাভের অফার করুক, আপনাকে কমিটমেন্ট দেখ, আপনার প্রতি লয়াল হোক, রোমান্স করুক, আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাক। তো সেগুলো হচ্ছে না অতটা, সেই কারণে আপনার রাগ দেখতে পাচ্ছি। পার্টনারের মর্নিং থট, পেজ অফ পয়েন্ট, উনি কল করে নাইট অফ কাপস। ওহো, নাইট অফ কাপস তো দুজনেরই এসছে। ওকে, তো দেখুন সকাল সকাল আপনার পার্টনার আপনারই কথা আমি দেখতে পাচ্ছি বেশি ভাবছিল। কারণ উনি ভাবছিল আজকে সকালে কল করার বা রাতের দিকে কল করার আপনার কাছে। অনেক কিছু জিনিস উনি চিন্তা করছেন, অনেক কিছু আইডিয়াস মাথার মধ্যে আসছে যে আপনাকে কল কী করে করব, বা কল করলে আপনি কি বলবেন। আপনি তো রেগে আছেন আপনার পার্টনারের মনে হচ্ছে। নাইট অফ কাপস এখানে আপনাকে অফার তো দিতে চায়, একটা ডেটিংয়ে হয়তো নিয়ে যেতে চান, ঠিক আছে। অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি খুব বেশি, তো ফিজিক্যালি অ্যাট্রাকশনেও ফিল করছেন। জাস্টিস, বাও,
জাস্টিস তো দিতে চায় আপনাকে, বাট টেম্পারেন্সেরও কার্ড বেরিয়েছে, জাস্টিসের সঙ্গে টেম্পারেন্স। দেখুন আপনি যে রেগে আছেন সেটা উনি জানেন যে ন্যায্যভাবে রেগে আছেন, আপনার রাগাটা কোনো মানে বেফালতু রাগা নয় যে এমনি নটাঙ্কি রাগা, নাটক করে রাগা, ওইরকম না, আপনি কিন্তু কোনো কারণে রেগে আছেন। তো সেটা আপনি, আপনার পার্টনার জানে যে এ জাস্টিস পায়নি, তো জাস্টিস একে দিতে হবে, বাট এই মুহূর্তে না, উনি কিছু টাইম অপেক্ষা করছে। হয়তো আপনার পার্টনারের কোর্ট কেস নিজের ওয়াইফ বা নিজের হাজব্যান্ডের সঙ্গে চলছে, বা হতে পারে আপনার সঙ্গেই কোর্ট কেস চলছে, ডিভোর্সের কোর্ট কেস চলছে। তো হতে পারে তো কোর্ট কেসটা ভুল, সেটা উনি ভাবছেন যে কোর্ট কেসটা হয়তো ভুল, আমার সিদ্ধান্তটা ভুল। তো উনি অনেক কিছু জানার বোঝার চেষ্টা করছেন যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, কাদের কথা আমি শুনছি বা কি, এরকম একটা এনার্জি। 2 অফ ওয়ান্স, উনি আপনাকেই চান, উনি আপনার সঙ্গেই পৃথিবী দেখেন, উনি আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন, উনি আপনার সঙ্গেই হিল হন, ওনার সঙ্গে আপনার একটা আলাদাই ফিলিংস বা আলাদাই একটা কানেকশন, আপনার আপনার যেটা ফিল হয় ওনারও সেম ফিল হয়, বাট উনি কিন্তু চুপ করে থাকেন, টেম্পারেন্সের কার্ড, চুপ করে থাকেন। জাজমেন্ট, ওহো, দেখুন আপনার পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে জাস্টিস ইয়া জাজমেন্ট দেবে। রিউনিয়ন, যদি আপনারা সেপারেশনে আছেন এই মুহূর্তে, রিউনিয়ন করার ওনার কিন্তু খুব ইচ্ছা, কারণ সব কার্ড পজিটিভ আসছে এখানে। উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে অনেক কিছু ভুল করেছেন, দেখুন মানুষ তো বুঝতে তো পারবেই, উনি বুঝতে পারছে যে হ্যাঁ ভুল করেছি আমি, বাট সেটা কী করে শুধরাবো সেটাই উনি ভাবছেন। রাতেরবেলা দেখতে পাচ্ছি ঘুম টুম হয়নি মনে হচ্ছে কালকে, ঠিক আছে, মাথায় খুব জোর ব্যথা হয়েছিল। তাছাড়াও হতে পারে ওনারও শ্বাসের প্রবলেম চলছে, হেলথ ইস্যু, হার্ট প্রবলেম, হার্ট অ্যাটাক, বা ওনার শ্বাসকষ্ট, ঘুমাতে ঘুমাতে সাই সাই আওয়াজ, বা নাম মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, কিছুই ফিল করতে পারছে না, এরকম একটা এনার্জিতে চলে যাচ্ছে, কিছুই ফিল করতে পারছে না, নর্মাল একদম, মানে পাগল পাগল টাইপের হয় না, মনে হয় না মাঝে মধ্যে আমাদের যে কি ভাবছি রে ভাই, কিছুই বুঝতে পারছি না কি ভাবছি, কি করব, মাথা ঘুরছে, ওরকম টাইপের, মাথা ঘোরা এরকম টাইপের, নাইট অফ সোর্টস, খুব কথা বলে, সকাল সকাল প্ল্যানিং করছে আপনার পার্টনার, বাট কি করে কথা বলবো সেটার উনি স্ট্রেংথ পাচ্ছেন না, কথা আনএক্সপেক্টলি আপনার সঙ্গে কথা বলতে চায়, অ্যান্ড ক্ল্যারিটি হয়তো আপনাকে দিবে কিছু। দেখুন উনি তো লং টার্মেরই কথা ভাবছে, এখানে অনেকেই ম্যারিড কাপল দেখছেন, মানে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্যই দেখছেন, বাচ্চাও আছে দেখতে পাচ্ছি, তো উনি চাইছেন হ্যাপি ফ্যামিলি। আর যারা সিঙ্গেল তারা লং টার্ম দেখছে, যারা সিঙ্গেল এখানে দেখছেন তাদের পার্টনারের লং টার্ম এখানে দেখছে, যে আপনার সঙ্গে লং টার্ম ফ্যামিলি ক্রিয়েট, ঠিক আছে। 9 অফ ওয়ান্স এখানে প্রচণ্ড পরিমাণের একটা মানে মুভ অন তো করেনি, বাট আপনাদের মধ্যে মনে হয় খুব বেশি মাঝে মধ্যে লড়াই ঝগড়া হয়ে যায়, মানে এরকম অন অফ সিচুয়েশন হয়, তো একে অপরকে ট্রাস্ট, আপনারা বোধহয় খুব ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে। আপনারা নিজেদের কথার চেয়ে অন্যদের কথা বলতে খুব বেশি ভালোবাসেন, বা একে অপরকে জ্বালাতে খুব বেশি ভালোবাসেন। দেখ আমার বয়ফ্রেন্ড ছাড়াও আরও ছেলেরা আমাকে লাইক করে, আপনার পার্টনারও হয়তো বলে যে আমার প্রচুর মেয়ে আমাকে লাইক করে, বা প্রচুর ছেলে আমাকে লাইক করে, কথা বলছি, এইরকম উল্টাপাল্টা রিলেশনের মধ্যে এরকম জ্বালানো বা এইসব জিনিস করবেন না, তাতে কী হয় সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া হয়। তো এইসব জিনিস থেকে বাইরে আসুন, ঠিক আছে, যেটা আপনার মনের ভিতরে অ্যাকচুয়ালি সেটা বলুন, জ্বালিয়ে কোনো লাভ নেই একে অপরকে, ঠিক আছে। রেগে যাচ্ছে বলে মজা হচ্ছে, তো এটা দুজন সাইডেই মনে হচ্ছে আছে। হুইল অফ ফরচুন, সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে, অ্যান্ড কিং হতে চায় আপনার পার্টনার আপনার, ঠিক আছে, কমিটমেন্ট দিতে চায় অনেকে যারা বিয়ের জন্য করছেন, বাট ফাইন্যান্সটা ইস্যু যেটা আছে, ফাইন্যান্সটাকে ঠিক করেই, আর যাদের ফাইন্যান্স ঠিক আছে তাদেরও লং টার্ম দেখে, বাট রিলেশনটাকে আরও ক্ল্যারিটি পেলে তবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।